মোহাম্মদ আনোয়ার। আমি 2003 সাল থেকে উপজেলার ফরিদগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে একটানা চতুর্থবার নির্বাচিত হয়ে প্রায় 22 বছর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। আমার এই নির্বাচনের পিছনে ছিল আল্লাহর রহমত এবং এলাকার জনগণের প্রচন্ড ভালোবাসা এবং দোয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে টেকনাফ আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে হয়। আমি টেকনাফের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে নিজেকে নিয়োজিত করার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে টেকনাফ আসন থেকে নির্বাচনের জন্য আজকে আমি পদত্যাগ করার পরে আমি সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমি টেকনাফের সকল মানুষের আমি দোয়া চাই এবং সকলের ভালোবাসায় এই নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করবে, এটাই আমি প্রত্যাশা করি। আমি আশা করি ইনশাআল্লাহ আমি যদি টেকনাফের এই জনপদে সীমান্ত জনপদে যদি আমি পার্লামেন্ট সদস্য নির্বাচিত হই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই জনপদে যে সম্পদ আল্লাহ থেকে দিয়েছেন, বিশাল সমুদ্র এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ রুট এবং সেন্ট মার্টিন শাহপরদ্বীপ করিডোর, সাবরাম ইকোনমিক জোন, নাফ নদী, তারপরে সীমান্ত যে ব্যবসা স্থলবন্দর, তারপরে এখানে সি বিচ, লবণ, মৎস্য, কৃষি, পান সুপারি, এক কথায় আল্লাহ তাআলা অবারিত সম্পদ টেকনাফে দিয়েছে। আমি মনে করি যদি আমি সততা এবং যোগ্যতার সাথে আমি এই দায়িত্ব পালন করে ইনশাআল্লাহ এই সম্পদের সমবন্টনের মধ্য দিয়ে টেকনাফের মানুষের হবে এবং কাঙ্ক্ষিত অর্থ জুলাই চেতনার আলোকে যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত যে নতুন বাংলাদেশ আমরা চাই, ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য নিজেকে নিয়োজিত করবেন।